আমরা 240 কোটি মুসলমান, 57টা রাষ্ট্রে বিভক্ত। আমাদের সামষ্টিক সেনাবাহিনীর সংখ্যা আছে শুধু 1,50,00,000-এর মতো। আজকে দেখুন দুনিয়াতে আমরা নিপীড়িত, আমরা লাঞ্ছিত। আমাদের 8 কোটি মুসলমান উদ্বাস্তু। গত 2 বছরে 1 লক্ষ ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে। এর মধ্যে 60,000 নারী এবং শিশু। পুরো ফিলিস্তিন উজাড় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। 100% বাড়িঘর সেখানে আজকে নাই। আজকে মানবাধিকার সংস্থা জাতিসংঘ নীরব। আমাদের বাড়ির কাছে মিয়ানমারের 24 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে। মুসলমানদের যে রাখাইন রাজ্য, সে রাখাইন রাজ্যের প্রায় 36,000 বর্গ মাইলের রাখাইন রাজ্য মুসলমানদের এলাকা। সেখানে মুসলমানরা নাই, সেখানে আরাকান আর্মি দখল করে নিয়ে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়েছে। গতকালকে আমাদের বাংলাদেশের সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন লক্ষ লক্ষ এই রোহিঙ্গা মুসলমানের এই উদ্বাস্তুর ভার আমরা আর সহ্য করতে পারবো না। তাহলে মুসলমানের এই অবস্থা কেন? আর আমি বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক কথা বললাম। হাজার হাজার মানুষ এ পর্যন্ত শুধু রাজনৈতিক সংঘর্ষে মারা গিয়েছেন। শুধু এই ছাত্র আন্দোলনে সরকারি হিসেবে প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছে। স্বাধীনতার পর এ পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন অনেকগুলি হয়েছে, কম হয় নাই। সরকার পতন আন্দোলন হয়েছে। এ পর্যন্ত 12টি সংসদ নির্বাচন হয়েছে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, সেটার নাম ত্রয়োদশ সংসদ নির্বাচন। প্রত্যেকটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। রাষ্ট্রকে কে চালাবে? জাতির প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে শেখ হাসিনা 10,000 কোটি টাকা 3টা নির্বাচনে ব্যয় করেছে। এইবারে ইন্টারিম গভর্নমেন্ট সরকারের কাছে দাবি করেছে নির্বাচন করতে হলে 3,000 কোটি টাকা দিতে হবে। আমি বলতে চাই, হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনারা নির্বাচন করছেন, সরকার পরিবর্তন করছেন। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় যায়, কয়েকদিন পরে ফ্যাসিস্ট হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়। এ কথা আমরা জানি। যে যায় লঙ্কা সে হয় রাবণ। এই রাবণ তৈরির কারখানা আমরা আর কতদিন চালাবো? মুসলমান বাংলাদেশ একটা কঠিন সংকটের মধ্যে এসে দাঁড়িয়েছে। আজকে সবাই আতঙ্কিত। আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং আঞ্চলিক ষড়যন্ত্র। আজকে আমাদের সরকারও কঠিন একটা নিরাপত্তা সংকটের মধ্যে পড়েছে। অনেকে আশঙ্কা করছেন বাংলাদেশের ঐক্য, সংহতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যেতে পারে। এখন তাহলে আগামীতে কি করবেন? আমরা ঋণের জ্বালায় জর্জরিত। আমাদের প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন পরিষ্কার করে বলতে চাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত পেয়েছি, রাইট ডাইরেকশন পেয়েছি, আমরা সত্য পেয়েছি, আমরা মুক্তির পথ পেয়েছি। গত 30টি বছর আমরা নিজের পকেটের টাকা খরচ করে, নিজেদের গাড়ির তেল পুড়িয়ে, নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে আমরা এই মহা সত্য দ্বীনুল হক, মানুষের মুক্তির কথা আমরা বলে যাচ্ছি। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ ফয়েজ খান পন্নী সত্যের মূর্ত প্রতীক। জীবনে কোনো মিথ্যা বলেননি, কোনো অপরাজনীতি করেননি, কারো কাছ থেকে 2 টাকা তিনি খাননি। তিনি মানুষদেরকে ধর্মের শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মহা পরিকল্পনার অংশ হিসেবে। আমরা কিভাবে চললে, কোন অর্থনীতি গ্রহণ করলে, কোন বিচার নীতি গ্রহণ করলে, কোন রাষ্ট্রনীতি গ্রহণ করলে, কোন শিক্ষানীতি গ্রহণ করলে আমাদের মানুষগুলি সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেই ব্যবস্থা, সেই সিস্টেম আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ দ্বীনুল হক দিয়ে পাঠিয়েছেন। সেই দ্বীনুল হক প্রতিষ্ঠা করে আল্লাহ রাসূল শান্তি কায়েম করেছেন। আজকে বাংলাদেশের মানুষ হতাশ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত, হতাশ। কোন দলের নেতাকর্মী আজ শান্তিতে নাই। নিজের দলের লোকদেরকে নিজেরা হত্যা করছে। কয়েকদিন আগে পল্লবী থানায় প্রকাশ্যে এক রাজনৈতিক দলের কর্মীকে আরেক কর্মী হত্যা করেছে। এটা হলো বাংলাদেশের বাস্তবতা। এমত অবস্থায় মানুষ মুক্তির পথ পাচ্ছে না। এদেশের কৃষক, শ্রমিক জনতা, এদেশের মুক্তিকামী জনতা, এদেশের